ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজ আমরা কথা বলবো বৈদিক জ্যোতিষের আলোকে কালপুরুষের রাশিচক্রের সর্বপ্রথম রাশি তথা মঙ্গল গ্রহ দ্বারা বিভাজিত গুণসমৃদ্ধিপূর্বক রাশি, ন্যায্যতার প্রতীক, স্পষ্ট বাধিতার প্রতীক মেষ রাশি তথা মেষ লগ্নের জাতক জাতিকাদের এই পরিমার্জিত সেপ্টেম্বর মাসের 15 তারিখ থেকে শুরু করে 30শে সেপ্টেম্বর, এই যে সময়কালটা আপনাদের ঠিক কেমনভাবে আসবে, কেমনভাবে এই সময়কালটা অ্যাকচুয়ালি আপনাদের কাটবে। ধর্মকর্ম, সাংস্কৃতিক পরিচর্যা, পারিবারিক, আপনাদের শিক্ষাগত পরিচর্যাগত দিক, আপনাদের প্রেম দাম্পত্য জীবন, আপনাদের কর্মজীবন, প্রত্যেকটা বিষয়সমূহ জুড়ে কেমন কি ফলাফল হবে আপনাদের অর্থাৎ মেষ রাশি তথা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে, তা আমরা আজকে এই বৈদিক জ্যোতিষের আলোকে বিশ্লেষণ করব পুণ্যমানভাবে। তো সেক্ষেত্রে বলি বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত কোনো রকম কোনো প্রকার স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণরূপে দেখবেন, কারণ ভিডিওটি শেষের পর্যায়ে এসে রয়েছে শুভ সংখ্যা, শুভ দিক, শুভ রত্ন, প্রত্যেকটা বিষয় জুড়ে কিন্তু আলোচনা করা হয়েছে। তাই আপনারা একটিও মুহূর্ত স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখতে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে অবশ্যই লিখে যাবেন জয় সংকট নাশক বাবা হনুমানজির জয়। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই সবসময় সদৈব থাকবেন। তো চলুন সবার প্রথমেই মেষ লগ্নের ক্ষেত্রে গ্রহগত পরিস্থিতি এবং তার অবস্থান এবং তার প্রভাব সমূহ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করে নিই। তো 15ই সেপ্টেম্বর থেকে 30শে সেপ্টেম্বরের মধ্যে সূর্য থাকবে কন্যা রাশিতে, যা আপনার ষষ্ঠমতম ঘরে। কর্মক্ষেত্রে যার কারণে কিন্তু প্রতিযোগিতা বাড়বে, একান্তই কিন্তু ন্যায্য পাওনা সেটা কিন্তু প্রাপ্তি ঘটবে, তবে অনেকটাই কিন্তু পরিশ্রম করতে হবে, অবশ্যই সঠিক পথ অবলম্বন বিবৃতি করে। তবে কঠোর থেকে কঠোরতম তপস্যা এবং পরিশ্রম আপনাদের অধ্যয়ন যে চক্রকে সেটাকে কিন্তু বৃদ্ধি করবে, যার কারণে একান্তই আপনারা নাম যশ খ্যাতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলুন এবং অন্যান্য সহকর্মীদের থেকে কিন্তু পেতে পারবেন। একান্তই চন্দ্র ক্রমাগত পরিবর্তনশীল অবস্থায় থাকবে, তাই মনের ওঠানামা, মনের দোলাচল প্রবল হবে এই সময়। মঙ্গল থাকবে কর্কট রাশিতে, অর্থাৎ আপনার চতুর্থ বর্গে থাকবে, চতুর্থ বক্ষে থাকবে, যা আপনাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাবে গৃহ ও পারিবারিক জীবনে উত্তেজনা বাড়াতে পারে। এমনকি আপনার মায়ের সমস্যা, অর্থাৎ আপনাদের মা কিন্তু একটু রাগী স্বভাবের হতে পারে এই সময়। আপনাদের উপরে কিছু কিছু ক্ষেত্রে রাগ অভিমান বুঝতে পারে, বা আপনার সঙ্গে সম্পর্ক অতটাও মায়ের সঙ্গে মধুরতা বজায়ও না থাকতে পারে। সেক্ষেত্রে একান্তই আপনাদেরকে যতই পরিস্থিতি কঠোর হোক না কেন অ্যাগ্রেসিভ ভাবকে কিন্তু কাটিয়ে তুলতে হবে। মায়ের থেকে নিজেদের কথাবার্তার দিক থেকে কিন্তু একান্তই আপনাদেরকে স্টেবিলিটি আনতে হবে এবং মনকে ধীর করতে হবে। শুক্র থাকবে সিংহ রাশিতে, যা আপনাদের ক্ষেত্রে পঞ্চম বক্ষে, যা শুক্র থাকার কারণে আপনাদের সাথে সন্তানদের একটা যে বন্ডিং সেটা কিন্তু অনেকটাই ভালো হবে, মেরামতি হবে। একান্তই পঞ্চম ঘরের ক্ষেত্রে প্রেম ও সৃজনশীলতায় কিন্তু শক্তি আনবে শুক্র। আপনারা সুখ স্বাচ্ছন্দ্যময়ভাবে কিন্তু প্রত্যেকটা কার্যকারিতা করে তুলতে পারবেন। অনলাইন প্ল্যাটফর্ম, অনলাইন কাজের ক্ষেত্রেও কিন্তু বেশ অগ্রগতি লক্ষ্য করা যাবে। বৃহস্পতি মিথুন রাশিতে, অর্থাৎ আপনাদের তৃতীয় ঘরে যোগাযোগ একান্তই থাকবে, যার কারণে ইতিবাচক দিক খুলে যে যাবে এবং আপনাদের কর্মক্ষেত্র, আপনাদের ব্যবসায় মুনাফা অর্জন এগুলি কিন্তু হতে থাকবে। শনি থাকবে মীন রাশিতে, অর্থাৎ পুরো দ্বাদশতম ঘরে, যা আপনাদেরকে কিন্তু একান্তই আধ্যাত্মিক দিকে কিন্তু ঝোঁক দিতে পারে। তবে সেক্ষেত্রে শনি যেহেতু দ্বাদশতম ঘরে থাকছে, তাই আপনাদের উদ্দেশ্যে বলবো কোনো কিছু কাজ করার ক্ষেত্রে একান্তই এই সময় বাইরে গিয়ে করাই কিন্তু ভালো হবে, অর্থাৎ দেশের বাইরে গিয়ে কাজ করলে পরে ভালো ফল মিলবে। সেক্ষেত্রে আপনারা কিন্তু সঞ্চয়ের ক্ষেত্রে কিন্তু একান্তই সতর্ক থাকতে হবে। আপনারা একটু একা থাকতে পছন্দ করবেন, কারণ শনি দ্বাদশ পক্ষে অবস্থান করছে। সেক্ষেত্রে একা থাকতে পছন্দ করবেন, নিজেদের জীবনের ডিসিশন একাই নিতে পছন্দ করবেন এই সময় আপনারা। সেক্ষেত্রে একান্তই বলবো দেশের বাইরে গিয়ে কাজ করলে ভালো হবে, দেশের বাইরে গিয়ে কোনো রকম কোনো সেভিংস প্ল্যান করলে সেটা কিন্তু ভালো হবে। সেক্ষেত্রে বন্ধুরা আপনারা চেষ্টা করতে পারেন আপনার নামে কোনো রকম কোনো টাকা সেভিংস করবে না, সেক্ষেত্রে করলে পরে অনেকটা কিন্তু অর্থ খরচাপাতি হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনার স্ত্রী কিংবা পরিবারের অন্যান্য সদস্যের নামে কিন্তু আপনারা সেভিংসটা করতে পারেন। সেক্ষেত্রে এবার পরে থাকছে সেটা হচ্ছে রাহু কিন্তু মীন রাশিতে, আর কেতু থাকবে কন্যা রাশিতে, যা চাকরি ও গোপন শত্রুর ক্ষেত্রে সতর্কবার্তা এনে দিচ্ছে। এই মহাজাগতিক ছবিটা দেখে স্পষ্ট বোঝা যাবে যে এই 15টা দিনের মেষ রাশির মানুষদের জন্য সামনে কিন্তু লড়াই, প্রেম, সুযোগ, শত্রুতা আর আধ্যাত্মিক শিক্ষা সব কিছুই কিন্তু একসাথেই থাকবে।
তো চলুন সবার প্রথমেই আমরা ক্রমাগত পারিবারিক জীবনের বিষয়সমূহ নিয়ে আলোচনা শুরু করব। তো প্রথমেই বলি, পরিবারের শান্তি আপনারা খুঁজবেন, কিন্তু ছোটোখাটো ভুল বোঝাবুঝি আপনাকে বিচলিত করে তুলতে পারে। মঙ্গলের অবস্থান বাড়িতে উত্তেজনা সৃষ্টিও কিন্তু তৈরি করতে পারে। তাই আপনাকে করতে হবে ধৈর্যের প্রতীক, অর্থাৎ ধৈর্যের পরীক্ষা দিয়ে চলতে হবে। মনে রাখবেন, পরিবারের ছোটোখাটো ঝড় সামলানোর দায়িত্ব আপনার কাঁধেই আছে। এই সময় যদি আপনি শান্ত মাথায় প্রত্যেকটা ক্ষেত্রে প্রতিক্রিয়া দেন, তাহলে কিন্তু একান্তই আপনারা পারিবারিক সমস্ত মেলবন্ধনকে কিন্তু অটুট করে ধরে রাখতে পারবেন। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে কথা বললে, ঐতিহ্যবাহী শুক্র পঞ্চম ঘরে থাকছে, মানে প্রেমের আকাশে জ্বলতে চলেছে এক নতুন তারা। একদিকে পুরনো সম্পর্কের ভুল বোঝাবুঝি কিন্তু মিটে যেতে পারে, তবে অ্যাকচুয়ালি বলতে গেলে আবারও অন্যদিকে কিন্তু অবিবাহিতদের ক্ষেত্রে কিন্তু জীবনে নতুন কারো আগমন ঘটবার চান্স কিন্তু থাকবে। তবে মঙ্গলের প্রভাব সেটা কিন্তু দাম্পত্য জীবনে, বিশেষত যারা আপনারা ইতিমধ্যে বিবাহিত জীবন আপনারা কাটাচ্ছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু ঝগড়া বা অহংকার কিন্তু ঢুকে যেতে পারে পারস্পরিক দিক থেকে, যার কারণে অ্যাটিটিউড বা ইগো এগুলি কিন্তু থাকবে, যার কারণে ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়াঝাটি এবং নানান রকম হার না মানা, গিভ আপ না করা, এগুলি কিন্তু ঘটতে থাকবে। যার কারণে কিন্তু কি হবে না, সম্পর্কের ক্ষেত্রে ভুল বুঝাবুঝি, অমলিনতা এগুলি কিন্তু মাঝে সাঝে দেখা যাবে। আপনি যদি এই সময় হৃদয় খুলে দেন, তাহলে প্রেমের রং হবে আবেগের চেয়ে আরও উজ্জ্বল। সেক্ষেত্রে একান্তই বলবো, ইগো তথা অ্যাটিটিউড এবং নিজস্ব আত্মসম্মান সেটাকে যদি আপনারা একটু পাশে রেখে দেন, তাহলে কিন্তু বৈবাহিক জীবন আরও সুমধুর হয়ে উঠতে পারে। পাশাপাশি এরপরে কর্মজীবনের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে কথা বললে, সূর্য ষষ্ঠ ঘরে অবস্থান করছে, মানে কাজের জগতে প্রতিযোগিতা প্রবল হবে। অফিসের সহকর্মীদের সঙ্গে হালকা মতবিরোধও কিন্তু দেখা দিতে পারে, তবে ভয় নেই, আপনার আত্মবিশ্বাসী হবে আপনার আসল অস্ত্র। যারা চাকরি খুঁজছেন তাদের জন্য 20 সেপ্টেম্বরের পর থেকে একটা বড় সুযোগ সুবিধা আসতে পারে। ব্যবসায়ীদের জন্য কিন্তু এই সময়টা খুব কৌশল করে চলার, যতটা সম্ভব কাগজপত্র ও হিসাব পরিষ্কার রাখুন, কারণ গোপন শত্রুরা সুযোগ খুঁজে বসে আছে আপনাদের। অর্থনৈতিক অবস্থার ক্ষেত্রে কথা বললে, আপনাদের অর্থনৈতিক দিক থেকে এই সময় টাকা আসবে, কিন্তু টাকাই আপনার হাত ফসকে আবার বেরিয়ে যেতে পারে, অর্থাৎ যেমনটাই আয় থাকবে তেমনটাই কিন্তু ব্যয়ও থাকবে। বিশেষ করে বাড়ি বা পরিবারের পিছনে খরচ কিন্তু বেড়ে যেতে পারে এই সময়। 22 থেকে শুরু করে 25 সেপ্টেম্বরের মধ্যে হঠাৎ করে কোনো নিবিড়ন বড় ব্যয়ের মুখোমুখি কিন্তু আপনারা হতে পারেন। তবে চিন্তা করবেন না, এই সময় যে খরচ করবেন তা দীর্ঘমেয়াদে আপনাকে আপনার জীবনের স্বস্তি এনে দেবে। তাই ব্যয়কে বিনিয়োগ হিসেবে দেখলে মন হালকা হবে। সেক্ষেত্রে শিক্ষা ও ছাত্রছাত্রীদের জন্যও কিন্তু যদি কথা বলা হয়, তো মূলত মেনলি মেন্স লগ্নের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এই সময় পড়াশোনায় মনোযোগ দিতে গিয়ে মানসিক চাপ অনুভব করতে পারেন আপনারা। তবে বৃহস্পতির কৃপা এবং করুণা থাকায় যারা পরীক্ষা দেবেন, আপনারা কিন্তু পাবেন সাফল্যের ইঙ্গিত। বিশেষ করে ভাষা, লেখালেখি, সাংবাদিকতা বা যোগাযোগ সংক্রান্ত বিষয়ে যারা রয়েছেন, তারা এই সময় অগ্রগতি দেখতে পাবেন। তাই মনে রাখবেন, এই সময় যতটা বেশি অধ্যবসায় করবেন, ভবিষ্যৎ ততটাই উজ্জ্বল এবং সচ্ছল হবে। স্বাস্থ্যের বিষয়ে কথা বললে, তো মূলত শারীরিকভাবে এই সময় হালকা সমস্যা দেখা দিতে পারে। মাথা ব্যথা, পেটের সমস্যা বা মানসিক চাপ একান্তই কিন্তু বাড়তে পারে। অতএব নিয়মিত ব্যায়াম ও যোগ অভ্যাস একান্তই জরুরি হবে। শনি এবারে থাকছে দ্বাদশতম ঘরে, দ্বাদশতম ঘরে থাকার কারণে ঘুমের সমস্যা দেখা দিতে পারে। তাই একান্তই রাতে শান্তভাবে শোয়ার আগে মেডিটেশন করলে উপকার আপনারা একান্তই পাবেন। মনে রাখবেন, সুস্থ মন মানেই সুস্থ শরীর। আধ্যাত্মিকতা ও মানসিক দিকের ক্ষেত্রে কথা বললে, তো এই সময় আপনার অন্তর থেকে আধ্যাত্মিকতার ডাক একান্তই শোনা যাবে। হয়তো মনে হবে সব কিছুর ওপরে একটা শক্তি কাজ করছে। শনি ও রাহুর প্রভাবে স্বপ্নে অদ্ভুত বার্তা নিয়ে আসতে পারে। আপনি যদি এই সময় ভগবানকে মনে রাখেন, তবে মানসিক চাপ অনেকটাই কিন্তু কমে যাবে। তাই প্রতিদিন সকালে কয়েক মিনিট প্রার্থনা করুন, দেখবেন দিনটা অনেকটাই সুন্দর এবং স্বাভাবিকভাবে কাটবে। উপসংহার যদি কিছু বলা হয়, তাহলে মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এক কথায় বলা যেতে পারে, তথা শেষ কথা বলা যেতে পারে, যে 15 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বরের সময়টা আপনার জীবনে নিয়ে আসছে মিশ্র অভিজ্ঞতার সময়। কোথাও চ্যালেঞ্জ থাকবে, কোথাও সাফল্য, কোথাও ভালোবাসার নতুন আলো। তবে মনে রাখবেন, এই সময় আপনি যদি ধৈর্য, আত্মবিশ্বাস ও আধ্যাত্মিক শক্তিকে শক্তি করেন, আধ্যাত্মিক চিন্তনকে যদি আপনারা একটু শক্তপোক্ত করেন, তাহলে যে কোনো বাধাই আপনার পায়ের তলায় নুয়ে পড়বে। তাই এই সময়টা আপনার জন্য হতে পারে সত্যিকারের টার্নিং পয়েন্ট, জীবনকে বদলে ফেলার জন্য। তো মূলত মেষ রাশি তথা মেষ লগ্ন অনুসারে আপনাদের ক্ষেত্রে যে গ্রহগত গোচর এবং অবস্থানের যে প্রতিবিম্ব যেটা লক্ষ্য করা যাচ্ছে, সেই অনুসারে বিচার এবং গণনা করে যদি শুভ সংখ্যা বলা হয়, তাহলে হবে 6 থেকে শুরু করে 12-র মধ্যে প্রত্যেকটা সংখ্যাগুলি। শুভ দিক হবে দক্ষিণ এবং পূর্ব। শুভ রং হবে সবুজ এবং সাদা। শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল এবং হীরা।
তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আশা করছি আপনারা ভিডিওটির মাধ্যমে, আজকের এই পর্বের মাধ্যমে অনেকটাই ব্যাখ্যা এবং আলোচনার বিষয় সমূহ জেনে অনেকটাই লাভবান এবং উপকৃত লাভ হয়ে উঠতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টে অবশ্যই লিখে যাবেন জয় সবার বড় ঠাকুর শনি মহারাজের জয়, হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই সবসময় সদৈব থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কৃপায় আপনাদের সকল মনের কামনা বাসনা পূর্ণ হোক, জীবন ভরে উঠুক সুখ শান্তি স্বাচ্ছন্দ্যে। নমস্কার।